দেখো হাঁসের কতগুলো ডিম। তো এই ডিমগুলো কি আমাদের? তো হ্যাঁ গো, ডিমগুলো আমাদেরই হয়। আর জানো, অনেক দিন ধরে আর কি এই তোমার হাঁসের আর কি গোয়াল ঘরটা দেখা হয় না, কারণ অনেক দিন ধরে আর কি ডিম দিচ্ছিল না, ওই জন্য আর কি দেখাও হয়নি। তো তারপরে একদিন আমি বলতে আজকে সকালবেলা হাঁসগুলোকে যখন ছাড়তে গেলাম, তখন দেখছি এতগুলো ডিম। আমার দেখে তো একদম চোখ পুরো কপালে। তারপরে মাকে ডেকে নিয়ে আসলাম। মা এসছে কালকে, মানে বেড়াতে গেছিলো, এসছে। তারপরে নিয়ে এসে এই যে মেয়েকে আর কি ঢুকিয়ে দিয়েছি ডিমগুলো বার করতে। তো 10টা ডিম ছিল, অনেক দিন ধরে আর কি ডিমগুলো পেড়েছে। অনেক দিন বলতে তোমার এক মানে দুটো হাঁস, মানে দুটো দুটো করে পারছে কি না, 5 দিনের হয়তো ডিম হবে, যতদূর আইডিয়া। তারপরে যে আমার মেয়ে ছোট্ট আর কি এই হাঁসের গোয়াল ঘরে ঢুকে আর কি ডিমগুলো বের করে নিয়ে আসলো। আর জানো, আমার শরীরটা খুব খারাপ, মানে জ্বর আর সর্দি হয়েছে, খুব খারাপ লাগছে শরীরটা, ওই জন্য একটু কথাগুলো আমার একটু অন্যরকম হতে পারে গো, তো তোমরা একটু মেনে নিও। তো এই ডিম পাওয়ার অনুভূতি তো দারুণ ছিল, সেই খুশি আমি যে অতগুলো ডিম পেলাম। তারপরে এই যে এই হাতটা আমার না কালকে কেটে গেছে, তো এই কাটার কারণে আর কি আমার মানে জ্বর চলে এসছে। আর হচ্ছে তোমার এই যে এই ঠান্ডা শীতের মধ্যে আর কি ধান লাগালাম, ওই জন্য আর কি সর্দি হয়ে গেছে। তো হাত হাত যেন আমার অনেকটা কেটেছে, এই হাত দিয়ে আমি কাজ করতেই পারছি না। কিন্তু কি করব, বাবার বাড়িতে হলে তো বসে বসে খেতাম, কিন্তু এটা তো শ্বশুর বাড়ি, আমাকে কাজ করেই খেতে হবে। তবুও বাবা বলছিল যে কাজ করতে পারবি কি না, তো আমি বলছি না, পারবো। তো যেই আঙুলে আর কি কেটেছে, ওই আঙুলটা সবসময় উপরে আর কি তুলে রাখছিলাম, কারণ জলে ওই আঙুলটা ভেজানো যাবে না, না হলে পরে হাতটা কেমন যেন হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার যেন মানে কথা বলতে খুব খারাপ লাগছে আজকে, কারণ সর্দিতে মানে নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছে, তো ওই জন্য মানে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আর গলাটা কেমন যেন জ্বালা জ্বালা করছে। তো ওই জন্য আর কি আমি খুব তাড়াতাড়ি আর কি কথাগুলো বলার চেষ্টা করছি, কারণ আজকে জ্বরের জন্য আমি ভিডিও বানাতেও পারিনি জানো। তো তবুও কষ্ট করে আমি ভিডিও করলাম, না হলে আমার রিচটা আবার ডাউন হয়ে যাচ্ছে, তার জন্য। তো চলো, এই যে এদিকে আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তো এখন আমি আর কি রান্নাঘরে আর কি থালা বাসনগুলো রেখে দিয়ে এসে রান্নাঘরটা আর কি লেপে নিলাম। তারপরে এখন আমি বাড়ির ভেতরটা লেপানোর পর এখন বাইরেটা আর কি লেপে নিচ্ছি। তো খুব আস্তে আস্তে আলতো আলতোভাবে আর কি করছি, যাতে হাতে আমার একটুও ব্যথা না লাগে। তো ভালোই আর কি আঙুলটা কেটেছে, কারণ একদম যেই জায়গাতে আর কি ভাঁজ পড়ে কি না, সেই জায়গাতে আর কি কেটেছে হচ্ছে কালকে। কালকে আমি ছাগলগুলোকে আর কি খড় মানে কেটে আর কি আটা দিয়ে মেখে খাওয়াই কি না, তো ওটা আর কি খাওয়াতে গেছিলাম। তো হঠাৎ করে এত জোরে কেটেছে, এত রক্ত, আমার মাথা একদম ঘুরে গেছিলো। আমার বাড়িতে কেউ ছিল না জানো, একা একাই বসে বসে হাউ হাউ করে কাঁদলাম। তারপরে একটু মানে রক্তটা থামলো, তারপরে তোমার দাদাভাই এসে দেখছি যে এরকম অবস্থা। তো কী করা যাবে বলো, বাবার বাড়ি হলে তো বসেই থাকতাম, একটা কাজও করতাম না, আর করতেও দিত না। আর এটা হচ্ছে শ্বশুর বাড়ি, কাজ না করলে কে খেতে দেবে বলো। তারপরে এটা হচ্ছে আমাদের পুকুরটা, পুকুর বলতে আমাদেরও বলতে ভুল হবে। তো চলো ওইসব বাদ দাও। এই যে তোমার এই লেবুর গাছটার বয়স আমাদের যত বছর বিয়ে হলো তার থেকেও হয়তো বেশি হতে পারে। তারপরে জানো, এই লেবুর গাছটা ছোট্ট ছিল, তারপর বাড়ির ভিতর থেকে লেবুর গাছটা আর কি বাইরে নিয়ে এসে লাগিয়েছে। তো তবুও গাছটা বড় হচ্ছে না, আর নতুন পাতা এবার আর কি একটু দিয়েছে। তো গাছটাকে কি করব বলো তো, যে নতুন নতুন পাতা গজাবে আর কি, ফুল ফল আর কি হবে। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে একটু বলো তো। গাছটার বয়স মোটামুটি ধরো 10 বছর হয়ে গেছে, তোমাদের বিশ্বাস হবে না।
কিন্তু সত্যি গো, আমি এসেই দেখছি গাছটা এরকম। আগে বাড়ির ভিতর ছিল, বাড়ির ভিতর থেকে বাইরে নিয়ে গিয়ে উঠিয়ে ওখানে লাগিয়েছে। তো এবছর দেখছি যে পাতাগুলো নতুন হয়েছে। তো চলো, তোমাদের যদি জানা থাকে কোনো কিছু তাহলে আমাকে একটু জানিও, গাছটাতে আর কি করবো। তারপরে এই যে এখানে যতগুলো কাপড় দেখছো এগুলো সব আর কি নোংরা হয়ে আছে, কারণ এগুলো ধুয়ে আবার ঢোকাতে হবে, কারণ শীতকাল চলে যাচ্ছে। তো যেগুলো আর কি ধোয়া কাপড় ছিল তো ওগুলো আমি আর কি আলাদা আলাদা করে বের করে দিচ্ছি, কারণ আমার মেয়ের কয়েকটা জামা ছিল ধোয়া ছিল, তো ওগুলো আমি বেছে আর কি আমি শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখবো। তো আর জানো, কাজ করতে আমার এতই অসুবিধা হচ্ছে কি বলবো। তো ওই যে চকিটার মধ্যেও অনেক কাপড় আছে, তো ওই কাপড়গুলো আমি একটা একটা করে আর কি আলাদা করে রাখলাম। যেদিন আর কি ধুয়ে ঢোকাবো সেই দিনই এখান থেকে কাপড়গুলো আর কি নড়বে, তার আগে নড়বে না, কারণ এখানে অনেক কাপড় পড়ে আছে। তো চলো তোমাদের আর কি একদম সন্ধেবেলা, এখন সন্ধ্যাবাতি দিয়ে এখন মা আর কি এই যে পিঠে আর কি ভেজেছে। এটা হচ্ছে আমরা মানে কি বলবো, সাদা আটা বলি, তোমরা কি বলো আমি তো জানি না, তোমরা কমেন্ট করো। আমরা সাদা আটা বলি। তো এইগুলো দিয়ে হচ্ছে খেজুরের মানে কি বলবো, খেজুরের রস তো না, খেজুরের আর কি গুড় দিয়ে এখন আমরা এই পিঠেগুলো খাবো। তো গ্রামে এইসব আর কি খুব প্রচলিত, কারণ এইসব দিয়ে আর কি খাই। তো আমরাও খাচ্ছি বন্ধুরা, তোমরা যদি খেতে চাও তাহলে আমাদের বাড়িতে চলে এসো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে না, তবুও একটা করে লাইক দিয়ে যেও আর কমেন্ট করো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো চলো, সবাইকে শুভরাত্রি, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। চলো সবাই সুস্থ থেকো কিন্তু।